প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বাড়ির উপর থেকে আজকে দেখো ছোট ছোট মাছ নেওয়া হয়েছে। সেই মাছগুলোই আমি এখন কাটতে বসেছি। বাজার থেকে নিয়ে আসলে কিন্তু মাছ কেটে দেয়, আর যেহেতু বাড়ির উপর থেকে নিয়েছি, মাছটা দেখে না লোভ সামলানো গেল না। এত সুন্দর হয়েছিল মাছগুলো, তো বাড়ির উপর থেকে নিয়ে নিয়েছি। তো বেশ অল্প করেই নিয়েছি একবেলার জন্য। রাতে যাব বাবার বাড়ি, তো সেখানে নেমন্তন্ন আছে। আর কী আছে সবটাই তোমরা জানতে পারবে। তো মাছগুলোকে প্রথমে একটু করে কেটে বেছে নিলাম। এখন মাছগুলোকে এখানে একটু ঘষা দিয়ে দিচ্ছি। এইভাবে ঘষা দিয়ে দিলে না সমস্ত আঁশ কিন্তু ছাড়িয়ে যায়। আর এই যে ছোট ছোট মাছ, এগুলো আঁশ কিন্তু বটিতে একদমই ছাড়ানো যায় না। এইভাবে ঘষা দিয়ে দিলে কী সুন্দর আঁশগুলো ছাড়ানো হয়ে যায়, জানো তো সমস্ত। আর এই মাছগুলো থেকে এত তেল বেরায়। এই যে বাটিটা দেখছো, এই বাটিটাতে মাছগুলো যখন ধোবো তখন পুরো বাটিটার সাইড দিয়ে পুরো তেল লেগে থাকে। আর মাছগুলো খেতেও সত্যি অসাধারণ লাগে। আমার শাশুড়ি মা তো খুবই পছন্দ করে এইসব মাছ খেতে। সকালে ঘুম থেকে উঠে একদম ফুল অন এনার্জি নিয়ে সমস্ত কাজ করছি, যেহেতু বাবার বাড়ি যাব। তো সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে, আর কালকে আবার থাকবো না, কালকে যাব শ্বশুরবাড়ি। তাই সমস্ত কাজগুলোকে একবারেই গুছিয়ে নিচ্ছি। তো তার মধ্যেই ছোট ছোট মাছ আনা, তো একটু অসুবিধা হলেও যেহেতু ছোটো মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি বড় মাছের থেকে, তাই কষ্ট করে মাছগুলোকে কেটে বেছে নিলাম। তো চলো, এবার মাছগুলো অনেকটাই আঁশ ছাড়ানো হয়ে গেছে। বেশি ডলা দিলে আবার মাছগুলো নেতিয়ে পড়বে। আর এই ছোটো মাছ তো বেশিক্ষণ করলে মাছগুলো আবার খেতেও খুব একটা ভালো লাগবে না। তো চলো মাছগুলোকে ধুয়ে নিই। আর দেখো মাছগুলো দিতেই কতটা তেল ভেসে গেছে। এই মাছগুলো সত্যি যতটা তেল এইভাবে দেখতে পাচ্ছ না, তো কড়াইয়ের মধ্যে দিলেও ততটাই কিন্তু তেল বেরোয়। এত সুন্দর লাগে খেতে। সকাল থেকে মোটামুটি সমস্ত কাজই হয়েছিল। আর যেহেতু এখন মাছ কাটা হলো, তো মাছ কাটার পর না হাত দিয়ে বলো গা দিয়ে বলো কেমন যেন একটা আষ্টে গন্ধ করছিল। তো ভাবলাম যে একবারে স্নানটা সেরেই নিই। আর যেহেতু তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুটিয়ে যেতে হবে, সেই কারণে আর কোনো দেরি করলাম না। রান্না করার পর স্নান করতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে রান্না করার আগে স্নান করে নিচ্ছি। অন্যান্য দিন সবাই হয়তো তোমরা স্নান করে তারপর রান্নাবান্না করো, আর আমি না রান্না করে তারপর স্নান করি। কেন বলো তো? রান্না করার পরে এতটা গরম লাগে, সেই কারণে আমি রান্না করে রান্নাঘর পরিষ্কার করে যা বাসনপত্র থাকে সমস্ত কিছু মেজে নেওয়ার পর তারপর স্নান করি। এটা না আমার কাছে ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে আমাকে স্নান করে রান্না করার চেয়ে রান্না করে তারপরে স্নান করতে বেশ ভালো লাগে। তো চলো, কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে এখন স্নান করে চলে আসলাম। এবার পুজো করে তারপরে একবার রান্না বসাবো। চলে আসলাম রান্নার দিকে। সেই কখন মাছগুলো কেটে রেখেছি। আর যেহেতু কি বলো তো, এখন গরমের দিন পড়ছে, এখন মাছ কেটে বেছে রাখা বেশিক্ষণ যাবে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ মাছগুলো নরম হয়ে যাবে আর কেমন যেন একটা তেতো ভাব লাগবে। সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি। তো লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদটা এখন দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে রাখলে না কেমন যেন একটা কালার চলে আসবে, তাই ভালো আছে। লবণটা দিয়ে মাখিয়ে রাখি, কিন্তু হলুদটা দিয়ে রাখি না। তোমরা হয়তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখো নাকি জানি না, কিন্তু আমি হলুদটা শেষে দিই। লবণ দিয়ে মাখিয়ে রাখার পর আবার মাছটাকে আরেকবার ধোয়া হয়। কিছুক্ষণ মাছ রাখার পর মাছ থেকে কেমন একটা জল বেরিয়ে পড়ে, সেই জলটা লাল লাল ভাব থাকে, তো সেটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার লবণ হলুদ দিয়ে ভালো করে দিই। তবে তোমাদেরকে যে বলেছি, আমি স্নান করার আগে যেহেতু রান্নাবান্না করি, তাই মাছ কেটে বেছে তারপরে রান্নাটা বসিয়ে দিই। আজকে যেহেতু স্নানটা করে নিলাম, তো এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই ঘরটাতে না বাইরে থেকে এতটা তাপ ঢুকছে, সেই কারণে আমি এখানে একটু কম্বল দিয়ে হালকা একটু আলো আসার জন্য ওটা খুলে রেখেছি। না হলে না ঘরটা আরও গরম হয়ে যাবে, তাই একটুখানি গ্যাপ রেখেছি। আর এই যে দেখো স্নান করে এখনও ভিজে চুলে চিরুনিও করা হয়নি, শুধু পুজোটা সিঁদুরটা দিয়ে শুধু পুজোটা করেছি। তো চলো, শ্যাম্পু করলে না এরকমই চুলটাকে গামছা দিয়ে পেঁচিয়ে রাখতে হয়। তো এখন চুলটা খুললাম। তো চলো, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আলু পটল দিয়ে মশলা করে মাছের ঝোল করবো। যেহেতু আর কোনো কিছু করবো না, আর তার সাথে করবো এই যে পটলটা কেটেছি, সেই পটলের খোসা আছে, সেই খোসা বাটা করবো।
এর আগে অনেকবারই তোমাদের পটলের খোসা বাটা আমি দেখিয়েছি, কিন্তু আজকে একদমই অন্যভাবে করবো। আজকেরটা জানো তো আমি মোবাইলেই দেখেছি, তা ভীষণ ভালো লেগেছে দেখতে, তো ভাবলাম যে ওইভাবেই করি। তাই সমস্ত পটলের খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। হালকা সেদ্ধ করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করবো। তো ওইদিকে সেদ্ধ করতে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। বেশ অল্প কটাই আছে, মানে আমাদের এক বেলার জন্য কিন্তু হয়ে যায়। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। আর এদিকে চলো কীভাবে পটলের খোসা বাটা করা হয় সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো আমার কড়াইয়ের অবস্থা কেউ দেখবে না, কড়াইটা না আমি একদমই মাজতে পারছি না, জানো তো। মানে আমার হাতে না মাজাই হচ্ছে না। তবে এটাকে চেষ্টা করব একদিন ভালো করে, মানে ইউটিউব দেখে, যে কীভাবে এটাকে ভালো করে পরিষ্কার করা হয়। আর তোমরাও কেউ যদি জানো অবশ্যই আমাকে জানাবে, কারণ এই কড়াইটা তোজোর পাপা নিয়ে গেছিলো কাজের সাইডে, সেখান থেকে এরকম অবস্থা করে নিয়ে এসেছে। তারপরে দেখো এখন আর মানে আমি কিছুতেই আর তুলতে পারছি না। তো এদিকে আমি পেঁয়াজ দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওটাকে হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে পটলের খোসাগুলো যেগুলো সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। আর এই ভাজার মাপগুলো অবশ্যই তোমরা যারা রান্না করবে তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা ভাজবো, কতটা ভাজলে বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু এগুলো ভালো বুঝতে পারবে, রান্না করার সময় হালকা একটু স্মেল আসে, তো সেই কারণে যারা রান্না করো তারা কিন্তু অনায়াসেই মানে সেই মানে আন্দাজটা বুঝতে পারবে যে কতটা কী ভাজতে হবে। তো এটা আমি বেশ একটুখানি আরও ভেজেছিলাম, তারপরে নিয়ে চলে এসেছি ওটাকে বাটার জন্য। তো এটা কিন্তু মিক্সিতেও হয়, কিন্তু মিক্সিতে খুব একটা ভালো হবে না, পাটাতে করলে বেশ ভালো হবে। তো আমি তোমাদেরকে একটু মানে তাড়াহুড়োতে দেখাচ্ছি, কারণ না তাড়াতাড়ি করে আমাকে আবার সমস্ত কাজ গুটিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তাই একটু তোমাদের সমস্ত কাজটা একটু তাড়াতাড়ি করছি। আজকে বেলাও অনেক হয়ে গেছে জানো তো, এখন ওই 2-2:30টার মতন বাজে। আজকে খাওয়া দাওয়া করতেও অনেকটা বেলা হয়ে গেল, রান্না করে খাওয়া দাওয়া করা। তো এদিকে আমি সমস্তটা বেটে নিয়ে এসেছি, আর দেখো কতটুকু হয়েছে। তো এদিকে তো তেল দিয়ে ভাজা যতই হোক, উপর থেকে যদি হালকা একটু সরিষার তেল না দাও তাহলে কিন্তু এটা টেস্টি থাকে না। তো উপর থেকে হালকা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা অসাধারণ হয়েছে। আর যেহেতু একদম পেস্ট হয়ে গেছে, পাটাতে বাটলে সেই জিনিসের টেস্ট কিন্তু অসাধারণই লাগে। এই যে দেখো, এটা হচ্ছে পটলের খোসা ভর্তা। তো আজকে তো একদমই অন্যভাবে করলাম, জানি বেশ ভালোই হবে, কারণ মানে সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর একটুখানি তোজোর জন্য মাছ ভাজা রেখেছি, ও যেহেতু ঝোলের মাছে কাঁটা ছেড়ে দেবে, তো ছোটো মাছ তো কাঁটা ছেড়ে দেয়, তো সেই কারণে ওর জন্য ভাজা মাছ রেখেছি, ভাজা মাছ দিয়ে খেতে ভালো লাগে। তারপরে আর দেরি না করে চলে আসলাম খাবার নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, তো এখানে পটলের খোসা বাটাটা সত্যি খুবই অসাধারণ হয়েছিল। তোমরা সবাই অবশ্যই রান্না করে একবার দেখো, মানে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তবে কালো জিরাটা আরেকটু দিলে বেশ ভালো লাগতো। তো তোমরা যেমন মানে যে যেমন খাও সেই হিসেবে দেবে, কিন্তু কালো জিরার মানে স্মেলটা না আমাকে ভীষণ ভালো লাগে। মানে কালো জিরার না একটা দারুণ সেন্ট আসে কালো জিরাটাতে। তো সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ লেগেছিলো। তো চলো আর তোমাদের সাথে বেশি শেয়ার করবো না, খাওয়া দাওয়া আমি খুব কমই শেয়ার করি, খাওয়া দাওয়া আমার দেখাতে অতটা ভালোও লাগে না। তো এদিকে তোজো বাবাও একটু চাইলো, ওকে একদলা দিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। আর যেহেতু তোমাদেরকে বলেছি যে কালকে আমি থাকবো না, সেই কারণে বাড়ির যত কাজ আছে মোটামুটি সমস্তটাই গুছিয়ে নেব। তাই খাওয়া দাওয়া করার পর আর রেস্ট করলাম না, এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না মানে তো আর নেই, তোজোর পাপা তো আর রান্না করবেই না। আর এদিকে আমি একটুখানি মাছের ঝোল তুলে রেখে দেবো, কারণ ও যদি মানে কাজ থেকে এসে খেতে চায় একটু ভাত গরম করে, মানে ভাত করে যদি খেতে চায় তো খেয়ে নেবে, আর না হলে তো তো যাবেই কালকে। মানে আমি সকালের দিকে যাব গ্রামের বাড়ি, ও যাবে সন্ধ্যের দিকে। তো সকাল থেকে একদম ফুল অন এনার্জি আছে, কারণ যেহেতু আজকেও বাবার বাড়ি যাব আর কালকে যাব শ্বশুর বাড়ি। তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ সত্যি বাড়িতে থাকতে থাকতে না একদম বোর হয়ে গেছি। সেই মানে কোথাও যাওয়া হয় না, বাড়িতেই বসে থাকো। বাজারে যাই, তবে বাজারে ওই 1-1.5 ঘন্টার জন্য, আর রোজ রোজ একই বাজারে যাওয়া ভালোও লাগে না। তো একটু কোথাও থেকে না ঘুরে আসলে ভালো লাগে না। তোজোর পরীক্ষা শেষ হলো, তো যাব একদিনের জন্যই যাব। তো
তবুও একটা জিনিস জানো কি, মানে বাড়িতে থাকতে থাকতে যে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে, কোথাও গেলে দেখবে ওই 1-2 দিনের মধ্যে কিন্তু সেটা কেটে যায়। মনে হয় কি কবে বাড়ি যাব, কবে বাড়ি গিয়ে শান্তি পাবো। মানে বাড়িটা একটা না শান্তির জায়গা। সেই একঘেয়েমি লাগুক, বাড়িতে থাকতে থাকতে বোর লাগুক, কিন্তু দেখবে কোথাও গেলে ওই একদিনের চেয়ে বেশি ভালো লাগে না। তাই আমরা মানে আমাদের তো কোথাও যেয়ে এমনিতে থাকা হয় না, হয়তো সকালে গেলাম বিকালে চলে আসলাম, কিন্তু যদি কোথাও একদিনের বেশি থাকি মানে পুরো মাথাটা খারাপ হয়ে যায়। কারণ একদমই ভালো লাগে না আমার কোথাও একদিনের চেয়ে বেশি। তো এদিকে কিছুটা বাসনপত্র ছিল, সেগুলোকে মেজে নিলাম। তারপরে আর মানে বেশিক্ষণ বসবো না, কারণ এখান থেকে আবার গিয়ে মার বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, হাতে পাতে দিদিও আসবে। তো এখন ওই 3:30-4টার মতন বাজতে চললো। তো আমি ওখানে 5টা মানে 4টার সময় আমাকে ডেকেছিলো, তো আমার যেতে যেতে ওই 5টার মতন বাজবে, কারণ খেয়ে উঠে আবার খুব একটা কোথাও যেতে ইচ্ছা করে না। তো একটুখানি বসবো, বসে নিয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো। আজকে তোজোর টিউশন নেই আজকে। তো চলো, এইদিকে তো আমার সমস্তটা গোছানো হয়ে গেল। তো এসে রাতের দিকে এই বাসনপত্রগুলোকে বড় ঝুড়ির মধ্যে রেখে দেবো। তো তোজো আর আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর তোজো এখন বেরিয়ে পড়বো, আর তোজোর বাবা পরে যাবে। গরম মুখটা পুরো ঘেমে কি অবস্থা। এখন ওই 5:30টার মতন বাজছে, এখন বেরিয়ে পড়বো। আর তোজোর বাবা টাউনে গেল, ওখান থেকে এসে তারপরে বেরাবো। দিনটা কেমন যেন মনে হচ্ছে, একটু মানে স্কিন কালারটা দেখে মনে হচ্ছে না একটু মেঘলা মেঘলা করছে দিনটা। কি পেলে না ঘরের মধ্যে আছে। তো এসে দেখি বৌদি এদিকে দুধ বসিয়ে দিয়েছে, মানে আমাদের মানে আসতে দেরি হচ্ছে দেখে বৌদি এক এক করে শুরু করে দিয়েছে। আর মানে কি ব্যাপার হয়েছে জানো তো, আমি এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দিদিও বাড়ি থেকে বেরিয়েছে। তো বাড়ি থেকে বেরানোর পর আমি ভাবলাম যে একটু দিদিকে ফোন করি, যে ও আগে চলে গেছে নাকি, আমার তো দেরি হয়ে গেল আসতে, তো ও চলে গেছে নাকি। তো ফোন করেছি জানো তো, ফোন করে দেখছি যে ও মানে রাস্তাতে আছে। তো দিদিকে বললাম যে তুই একটু দাঁড়া তাহলে, মানে যেখানে আমি অটো থেকে নামবো সেখানটাতেই কিন্তু দিদি ছিল। তো আমি বললাম যে একটু দাঁড়া, আমি অটোতেই আছি, নেমে পড়বো। তো অটো থেকে নেমে দেখছি যে ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে দুজনে একসাথে গল্প করতে করতে আসলাম। আর তোমাদের তো শেয়ারই করেছি যে বাবার বাড়ি থেকে অনেকটা হেঁটে আসতে হয়, সেই কারণে দুজনে আসলাম, বেশ ভালো লাগলো। আর একা আসলে না বোরিং লাগতো। তো এদিকে আমি চালটাকে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পায়েস করার সময় না চালটা ঘি দিয়ে মাখলে না বেশ দারুণ লাগে, কিন্তু সেই পায়েসটা সত্যিই ভালো হয় খেতে। তো এটা আমি আগে জানতাম না, তো একটা মানে দিদার কাছ থেকে জেনেছি। আর কি বলো তো, সংসারের কোনো কাজ যে তুমি সম্পূর্ণ জানবে সেটা কিন্তু না, মানে জানার কোনো শেষ নেই, এরকম একটা কথা আছে না যে মানে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। যাই হোক, মানে ঠিক বললাম কি না জানি না। তো এদিকে আমার পায়েসটা মানে দুধটা ফুটে এসেছিলো, তো আমি এখন চালগুলো দিয়ে দিলাম। এবার হালকা আছে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো লুচি, পায়েস আর মানে মেন কোর্স যেটা সেটা মাংস হবে। তো লুচি পায়েস তো দিতেই হবে যেহেতু জন্মদিন। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে বাবার বাড়ি কেন এসেছি। তো আমার দাদার মেয়ের জন্মদিন আছে, বড় মেয়ের জন্মদিন, তো সেই কারণে এসেছি। লুচিগুলো দেখো কী সুন্দর হয়েছে তাই না, বেশ অনেক কটাই যেন তো ফুলেছে। আর যেই আমি ক্যামেরাটা অন করেছি তার মধ্যে মানে যেটা দিয়েছিলাম লুচিটা সেটাই কিন্তু ফুলেনি। তো এতটাই মনটা খারাপ করছে যে বাকিগুলো সমস্তটা ফুলেছে, আর আমি যেটা লুচি দিলাম মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য সেটাই জানো কেমন মানে আমার দাওয়াটাতেই ভুল হয়েছিল। এই যে দেখো লুচিটা আমি দিতেই পারিনি, যেহেতু এক হাতে ফোনটা ধরে রেখেছিলাম, তো সেই কারণে এই লুচিটা আর ফুলেনি। এরকম না আমার সাথে হয়, মানে আমি যখন কোনো কিছু কাউকে দেখাবো সেই জিনিসটাই একদম খারাপ হয়। তোমাদের সাথে হয় কি না অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আমার সাথে তো এটা মানে প্রতিনিয়তই হয়ে চলে।
এদিকে সবাই মিলে বড়রা আশীর্বাদ করে নিচ্ছে। আর ওই যে দেখো আমার ছেলেটাকে দেখতে পাচ্ছে, দুষ্টুটাকে, মানে বারে বারে আসছে, এসে একই কথা বলছে, মা আমার জন্মদিন কবে হবে, আমার জন্মদিন কবে হবে, আমার জন্মদিনেও মানে এইভাবে করে সমস্ত আয়োজন করবা। তো ওটাই মানে আমাদের কি বলো তো, আমাদের যেখানে মানে আমাদের গ্রামে না বাচ্চা কাচ্চা খুবই কম। এখানে যে দেখতে পাচ্ছ কত বাচ্চা জড়ো হয়েছে। আর আমাদের ওখানে খুব জোর হাতে গোনা ওই 4 থেকে 5 জন হবে এরকমই। কেকটা দেখো, কেকটা কি সুন্দর, অসাধারণ না দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সত্যি মেয়েদের কেক বলো, মেয়েদের জামা বলো, মানে মেয়েদের সমস্ত কিছুই কিন্তু দেখতে ভালো। আর ছেলেদের কি নিবে, ছেলেদের হয়তো মানে কার নেবে বা কোনো স্পাইডারম্যান, বেনটেন এরকমই মানে কোনো একটা ধরনের কেক লাগবে। তবে ছেলেদেরও ভীষণ ভালো হয়। এই যে দেখো 3 জনে টুপি পরে নিয়েছে, একসাথে 3 জনেই কিন্তু কেক কাটছে। তো ওই যে তো ভীষণ হ্যাপি। আর ওর মানে একটা কথাই যে মা আমার জন্মদিনেও কিন্তু এইভাবেই করবে। আর ওর পাশেরটা হচ্ছে আমার দিদির মেয়ে, মাঝখানে এটা আমার দাদার মেয়ে। আর এদিকে তোজোকে তো তোমরা চেনোই। আর এত মানে লোকজন হয়েছে, বাচ্চা কাচ্চাগুলো মানে পুরো গ্রাম জুড়ে না করেও 15 থেকে 20টা বাচ্চা হবে। এত মানে এখানে ওই জন্য তোজো আসলে না যেতে চায় না, জানো তো, কারণ এখানে খেলার সঙ্গী প্রচুর হয়। তো এখানে ওর ভীষণ ভালো লাগে। সেরকম কিন্তু আমাদের গ্রামের বাড়িতেও ওখানে আশেপাশ দিয়ে এত বাচ্চা যে মানে তোজো ওখানে গেলেও কিন্তু বাড়ি আসতে চায় না। আর কি বলো তো, খেলার সঙ্গী পেলে না বেশ ভালো লাগে। আমাদের ওখানে যেরকম কেউ কারো বাড়ি খুব একটা যায় না, সেই কারণে ওখানেও খেলার সঙ্গী পায় না। তো ওরা মানে আমাদের বাড়িতে থাকতে তো ওর ভালোই লাগে না, কারণ বাড়িতে বসে সেই মোবাইল দেখা, টিভি দেখা, এগুলোই বাড়িতে বসে আর কী করবে, কেউ কারো বাড়িতেও খুব একটা যাওয়া হয় না। আর খুব একটা মানে বাইরে বেরানো হয় না, কারণ কাজের মধ্যেই থাকা হয়। তোজোর পাপাও সময় পায় না যে ছেলেটাকে নিয়ে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবে বা খেলাধুলা করবে। তবে ওই যে কাজ থেকে আসলে একটু যদি কোনো দিন তাড়াতাড়ি চলে আসে, তাহলে একটু পার্কে যাওয়া বা একটু বাজার করতে যাওয়া, এইটুকুই যা। তো এদিকে কেক কাটার প্রসেস হয়ে গেছে, আর ওইদিকে বাবা রান্না শুরু করে দিয়েছে। বাবার হাতের মাংসের ঝোল এত সুন্দর হয় খেতে, তাই বাবাই আজকে রান্না করছে। সেই দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবা মাংস রান্না করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আজকেও দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? দূর থেকে জুম করে দেখাচ্ছি, তাও মানে তেল যে ছেড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, মানে কী সুন্দর এসছে কালারটা। তো চলো, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে রান্না বান্না সমস্ত কমপ্লিট। আর রাতও কিন্তু অনেক হয়ে গেছে, কালকে আমাকে ভোর ভোর বেরাতে হবে, কারণ ওখানে পুজো শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। ওই 9টা, 9:30 থেকে পুজো শুরু হয়ে যাবে। তো আমাকে তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যেয়ে তারপরে আবার বেরাতে হবে। তো মা ওটাই বলতে আসলো যে এবার সবাই উঠে গেলে তোরা বসে যাবি। তো এগুলো হচ্ছে গ্রামের সব বসেছে, তারপরে এরা উঠে গেলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো মা বলছিল যে বেশি দেরি করিস না, রাতও করিস না। তো তোরা যখন থাকবি না, দিদিরা থাকবে, দিদি জামাইবাবু সবাই থাকবে, যেহেতু আমরা থাকবো না, তাই বললো যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে যাবি। আগে হয়তো তোমাদেরকে জন্মদিন দেখিয়েছিলাম, আগের জন্মদিন। তো সেই সময় আমাদের এই বাড়িটা ছিল না, তখন আমাদের ওই ছোট্ট একটা ঘর ছিল, ওইটাতেই পুচকির জন্মদিন পালন করা হয়েছিল। এই বছর এই বাড়িটাতে মানে ছাদ দেওয়ার পর, এই বাড়িটা প্লাস্টার করার পর এই বাড়িটাতে এবার প্রথম জন্মদিন। তো খুব একটা বড় করে হয়নি, তবে ছোট পুচকির জন্মদিন বড় করে দেওয়া হবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো, ভালো লাগলে একটা লাইক করবে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, আজকে গুড নাইট, সবাই ভালো থেকো।